আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা ও বোনেরা, কেমন আছেন সবাই? আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা ধনী গরিব ছোট বড় সবার জীবনে কম বেশি আসে, আর তা হলো শরীর এবং মাথার অসহ্য ব্যথা। মাথা আর গা হাত পায়ে এমন যন্ত্রণা যখন কাজকর্মে মন বসে না, রাতের ঘুম হারাম হয়ে যায়। অনেকে ডাক্তার দেখাচ্ছেন, দিনের পর দিন ঔষধ খাচ্ছেন, কিন্তু ব্যথা যেন পিছু ছাড়ছেই না। আজকের ভিডিও কোনো সাধারণ টোটকা বা টিপস নয়। ইনশাআল্লাহ আমি আপনাদের দেখাবো কোরআন ও সহিহ হাদিসের নির্দেশিত এমন 3টি নববী পদ্ধতি যা আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। এই পদ্ধতিগুলো ব্যথা দূর করার জন্য 100% পরীক্ষিত, কার্যকর এবং বিনা পয়সায় আরোগ্য লাভের শ্রেষ্ঠ উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ আমলটি হয়তো আপনার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। প্রথম পদ্ধতি, ব্যথার স্থানে হাত রেখে বরকতময় দোয়া পাঠ করা। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে বা শরীরের কোথাও ব্যথা অনুভব করলে তিনি একটি বিশেষ আমল করতেন। এটি আমাদের জন্য ব্যথার মহা ঔষধ। 1. ব্যথার স্থানে হাত রাখা। আপনার মাথা বা গা হাত পায়ের যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে ডান হাতটি রাখুন। প্রথম ধাপ, প্রথমে 3 বার বলুন বিসমিল্লাহ। দ্বিতীয় ধাপ, এরপর 7 বার এই দোয়াটি পড়ুন। দোয়াটি হল আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। হযরত উসমান ইবনু আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি ধ্বংসাত্মক ব্যথার কারণে অস্থির ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি 7 বার পড়ার জন্য নির্দেশ দেন এবং তিনি সঙ্গে সঙ্গে আরোগ্য লাভ করেন। দ্বিতীয় পদ্ধতি, সূরা ফাতিহা, মহা আরোগ্যের শক্তি। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কোরআন হলো অন্তরের রোগ এবং শারীরিক রোগের পূর্ণাঙ্গ নিরাময়, আর এই নিরাময়ের অন্যতম সেরা অংশ হলো সূরা ফাতিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে আরোগ্যদাত্রী আল কাফিয়া বলেও অবহিত করেছেন। পদ্ধতি, বিশ্বাস ও একাগ্রতা। উজু করে কিবলামুখী হয়ে বসুন। দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ তাআলাই শিফা দানকারী। পড়া ও ফুঁক দেওয়া। সূরা ফাতিহা সম্পূর্ণ মনোযোগের সাথে পড়ুন। পড়া শেষে ব্যথার স্থানে অথবা সারা শরীরে ফুঁক দিন। হাদিসে এসেছে, এক সাহাবী সূরা ফাতিহা পড়ে একজন রোগীকে সুস্থ করে দিয়েছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি অনুমোদন করেছিলেন। সূরা নাস ও ফালাক পড়া। এর পাশাপাশি সূরা ফালাক এবং সূরা নাস পড়েও ফুঁক দিতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে এই আমলটি করতেন। মনে রাখবেন, যখন আপনি আল্লাহর কালাম দিয়ে চিকিৎসা করছেন তখন আপনার মনোযোগে কোনো ত্রুটি থাকা যাবে না। এটি রুহানি চিকিৎসা। তৃতীয় পদ্ধতি, নবীজির শেখানো সাধারণ রোগ মুক্তির দোয়া। অনেক সময় আমরা শারীরিক দুর্বলতা বা ক্লান্তিজনক সাধারণ মাথা ও গা হাত পায়ের ব্যথায় ভুগি। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জামিআ দোয়া শিখিয়ে গেছেন যা সব ধরনের রোগ থেকে মুক্তির জন্য কার্যকর। দোয়াটি হলো, আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস আশফিহি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান। পদ্ধতি, এটি রোগীর কাছে গিয়ে অথবা নিজের জন্য বারবার পড়ুন। আপনি যখন এই দোয়াটি পড়ছেন আপনি আসলে আল্লাহর কাছে আপনার আরোগ্যকে শুধুমাত্র তার ক্ষমতার সাথে জুড়ে দিচ্ছেন। এটি হলো তাওহীদ এবং এই বিশ্বাসই হলো প্রকৃত শিফার মূল ভিত্তি। নববী চিকিৎসা। কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। এই আমলগুলোর পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু প্রাকৃতিক চিকিৎসারও জোর দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন কোনো রোগ নাজিল করেননি যার ঔষধও তিনি সৃষ্টি করেননি। কালো জিরা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিরাকে মৃত্যু ছাড়া সব রোগের নিরাময় বলেছেন। দৈনিক সামান্য কালো জিরা বা এর তেল সেবন করুন। মধু মধু হলো কোরআনে বর্ণিত শিফা বা আরোগ্য। সাধারণ ব্যথা বা দুর্বলতায় মধু সেবন অত্যন্ত উপকারী। সুতরাং শুধু দোয়ার উপর নির্ভর করে চিকিৎসা এড়িয়ে যাবেন না, রুহানি আমলের পাশাপাশি শারীরিক চিকিৎসাও চালিয়ে যান। প্রিয় দর্শক, আজকে আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে ব্যথার নিরাময় শিখলাম। এটি শুধু দোয়া নয়, এটি আল্লাহর প্রতি আপনার দৃঢ় বিশ্বাসের প্রকাশ। যদি আপনি বা আপনার প্রিয়জন মাথা, গা হাত পায়ের ব্যথায় কষ্ট পান, তবে আর দেরি নয়, আজ থেকেই এই আমলগুলো শুরু করুন। আল্লাহকে ডাকুন তার শেখানো পদ্ধতিতে। ইনশাআল্লাহ আপনি হাতে নাতে এর সুফল দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এই মূল্যবান জ্ঞান ছড়িয়ে দিতে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।